সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, মনের অবস্থা খুবই খারাপ। সবাই যে যার জায়গা থেকে দলমত নির্বিশেষে আমরা মুসলমান জাতি হিসেবে গাজায় যে বর্বরতম হামলা, নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে তার জন্য সবাই ব্যথিত। সবাই দোয়া করবেন এবং যার যতটুকু যেখান থেকে যা সামর্থ্য রয়েছে সেটা করার চেষ্টা করবেন। এই যে দেশের একটি সার্বিক অবস্থা শুধু নিজ নিজ দেশের নয়, অ্যাজ এ মুসলমান হিসেবে গাজায় মুসলমান জাতি ভাইদের উপরে যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার জন্য যে যে যেখান থেকে যা আছেন অন্তত মনের দিক থেকে একটু দোয়া করবেন। এবং আমরা সবাই মনের দিক থেকে অনুতপ্ত বোধ করতেছি, কিন্তু এই সময় এসে আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই অন্য রাষ্ট্রে গাজার এই যুদ্ধটাকে কাজে লাগিয়ে ফিলিস্তিনি ইসরায়েল বাহিনী এই যুদ্ধটাকে কাজে লাগিয়ে যেইভাবে যে পরিমাণে বাংলাদেশে আপনার লুটপাট শুরু হয়েছে সেটা খুবই দুঃখজনক। দেখুন, বাটা, সেভেন আপ, কোকোকলা, আরও যে কয়েকটা বাংলাদেশে প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বাংলাদেশের কয়েক লক্ষ বেকার যুবক এবং বিভিন্ন পর্যায়ের লোকজন কর্মসংস্থান করে এবং পরিবার চালায়, সেগুলো প্রতিষ্ঠানকে ফিলিস্তিনি ট্যাগ দিয়ে যেভাবে আপনার দখলদারিত্ব, লুটপাট চলছে, এটা কি উচিত? একদমই উচিত নয়। আপনারা শুধু যদি এখানে দেখেন যে হচ্ছে যে এটাকে শুধু লুটপাট করা হচ্ছে, এটা কিন্তু শুধু লুটপাটের পর্যায়ে নেই, এটা সম্পূর্ণ একটি পরিকল্পনা। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে শাসন করে গেছে, তারপরে বর্তমানে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার ভালো খারাপ সব দিকে আছে, কিন্তু ভালোটাকে ভালো বলতেই হবে। আপনি যে দলই করেন না কেন, কিন্তু ভালোটাকে তো ভালো বলতেই হবে। এমন তো অবস্থায় আপনার যেখানে এই এত খারাপ অবস্থার মধ্যে, যেখানে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার আপনার রেঞ্জ ছিল এবং মানুষের জীবনযাত্রার মান যখন থমকে যাচ্ছিল, ঠিক ইউনূস সরকার যেভাবেই হোক না কেন দেশটাকে গুছিয়ে আনার চেষ্টা করেছে। এমন তো অবস্থায় আপনার বাংলাদেশকে শুধুমাত্র জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে, বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই ধরনের আপনার দখলদারিত্ব, লুটপাট চলতেছে। এটা শুধু লুটপাট নিচ্ছে ইনস্ট্যান্ট, শুধু যে এটাই শেষ তা কিন্তু নয়। এখন বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছে এবং বাংলাদেশের সকল রাষ্ট্রের কিন্তু একটি চোখ রয়েছে। তারা কিন্তু ফলো করছে বাংলাদেশে ফলো করছে। কেন বাংলাদেশকে আইডল মেনে ফলো করছে তা নয়, বাংলাদেশকে ফলো করার কারণ হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশকে একটি আপনার যে পারিবারিক কাঠামো তৈরি করেছিল সেখান থেকে বের করে এসে আপনার যে ইউনূস সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সদস্যরা রয়েছেন, এনাদের এইসব বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশের উপরে সবার বাইরের সকল রাষ্ট্রের একটি লক্ষ্য রয়েছে। এমতো অবস্থায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের, বিভিন্ন রাষ্ট্রের কাছে দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের আপনার এই জঙ্গি তৎপরতা বাড়িয়ে দেওয়ার জন্য এবং এই যে ফিলিস্তিনি ইসরায়েল ট্যাগ লাগিয়ে এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করছে। আপনারা যদি বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা এটাই বুঝতে পারবেন।